সম্ভবত গত পরশুদিন নোয়াখালী দলের যিনি মালিক উনি প্রেস কনফারেন্সে জাকেরকে নিয়ে একটা মন্তব্য করছেন। মানে জাকের আলী অনেক, কেউ একজন তাকে জিজ্ঞেস করছিলেন যে জাকেরকে ক্যাপ্টেন্সির জন্য বিবেচনা করা হচ্ছে কিনা। উনি বলছেন না না, জাকেরকে আমার পছন্দ না, তাকে ক্যাপ্টেন্সি দেব না। এরপরে সৌম্য টৌম্য এদের নাম বলছেন। এখন এটা নিয়ে যারা এখনো ক্রিকেটকে পবিত্র ব্যাপার মনে করেন, এখনো ক্রিকেটকে যথেষ্ট সম্মানের সঙ্গে দেখেন, তারা সবাই ক্ষোভ প্রকাশ করতেছেন। সবাই, যে জাকের যেমনই খেলোয়াড় হোক, ন্যাশনাল টিমের খেলোয়াড়, ন্যাশনাল টিমের হোক বা না হোক, সে তো একজন ক্রিকেটার। তাকে নিয়ে আপনি প্রকাশ্যে এই কথা বলতে পারেন না। হ্যাঁ, জাকেরকে তো আপনি কলে পড়ে নোয়াখালী কিনতে বাধ্য হয়েছে, তারপরেও আপনার তাকে নিজের খেলোয়াড় হিসেবে বলতে হবে। এখন এই সব যে সিভিল কথা হচ্ছে না, এইগুলাকে আমি দেখি খুব সুপারফিশিয়াল কথা হিসাবে। যে না, এগুলো হচ্ছে আমরা নিচে শেকড় কেটে গাছের ওপরে পানি দিচ্ছি। এখন তাহলে শেকড়টা কি? শেকড়টা ওই যে ঘুরে ফিরে সেই ক্রিকেট সংস্কৃতি, এবং ক্রিকেট সংস্কৃতিকে বিসিবি যে কখনোই প্রাধান্য দেয় না, তার প্রমাণ হচ্ছে যে এই জাতীয় মালিকের এই জাতীয় কথা বলা। এখন আপনারা বলবেন যে আবার বিসিবি নিয়ে কথা, কিভাবে এটা রিলেট করে আমি সেটা একটু বলি। যে বিসিবির এখানে করণীয় কি থাকে, অন্যান্য বোর্ড কিভাবে ফ্রাঞ্চাইজি লিগে দল সিলেক্ট করে, সেই জিনিসটা আজকে একটু বলি। তবে আজকে কন্টেন্টের শুরুতে একটু অনুরোধ করি, যারা জাকেরকে নিয়ে আলোচনা শুনতে চান, যারা ভাবতেছেন যে জাকের খারাপ ব্যাটিং করতেছে ইদানিং, বা ও সবসময় লেগে ছাড়া খেলতে পারে না, এই জন্য এই ভদ্রলোকের এসব কথা বলা ঠিক আছে, তারা আজকে কন্টেন্ট না দেখলে ভালো করবেন। তারা ইনফ্যাক্ট আমার কোনো কন্টেন্ট না দেখলে ভালো করবেন, বিরক্ত হবেন অযথা, কারণ আমি এই পারফরমেন্স নিয়ে আজকে কথা বলবো না, বা এই ধরনের কন্টেন্টে কথা বলি না। এখানে আমি আসলে ক্রিকেট সংস্কৃতি এবং বিসিবির করণীয় এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই। একজন দল মালিক প্রেস কনফারেন্সে একজন ক্রিকেটারকে নিয়ে বেফাস কথা বলছেন, এখন এটার সঙ্গে বিসিবির সম্পর্ক কি? মানে প্রশ্নটা তো আমার যে আলোচনা যেদিকে গড়াতে চাচ্ছে, তাতে তো আপনার কাছে মনে হবে যে দুটোরে কোনোভাবে রিলেট করা যায় না। কিন্তু দেখেন, আমি একটা জিনিস বলি, যে এই যে বিপিএল এ যে দলগুলো দেখতেছেন, এর ভিতরে দুই তিনটা দল ছাড়া আপনি বাকি কারোর মালিকদের কোন রকমের স্পোর্টস অ্যাফিলিয়েশনের কোনো গল্পও কোনোদিন কোনো জায়গায় শুনছেন? কোনোদিন শুনছেন? শোনেন নাই। তাহলে এরা দল মালিক হয়েছেন কি করে? এরা দল মালিক হয়েছেন বিসিবির শর্ত পূরণ করছেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে টাকা। কারা ওই নির্দিষ্ট গ্যারান্টি মানি দিতে পারছে, নির্দিষ্ট ফি দিতে পারছে, তারা দল কিনবে। সঙ্গে কারা হচ্ছে যে টাকা নিলামে বরাদ্দ ছিল ওই টাকা ব্যয় করে খেলোয়াড় কিনতে পারবে। সোজা কথা, টাকার হিসাব। টাকা থাকলে আপনি দল মালিক হতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার অঢেল টাকা আছে, অঢেল টাকা থাকলেই কি আপনি ক্রিকেট দলের মালিক হতে পারেন? আজকে এই ফ্রাঞ্চাইজি যুগের কথাও যদি বলি, এমনিতে তো ধরেন ক্লাসিক ক্রিকেট সাপোর্টার যারা, তারা বলবেন যে ক্রিকেট দলের মালিক কি? ক্রিকেট দলের তো মালিক হবে না, আগে আপনি একটা অর্গানাইজেশন করবেন, অর্গানাইজেশন স্পোর্টসের সঙ্গে ইনভলভ হবে, তারা ক্রিকেট টিম করবে। ওকে, সেই ক্লাসিক ধারণা হয়তো আমরা এখন আর নাই। সেটা হলে খুব ভালো হতো। এখনো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটটাও ওই মডেলে অনেকটা টিকায় রাখছে, যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটও আপনার আয়োজন করতে গেলে কোনো একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে অ্যাফিলিয়েটেড হতে হবে। ওদের যে বিগ ব্যাশি টিমগুলো দেখেন না, এটা কোনো না কোনো ওই যে প্রভিন্সিয়াল টিমের সঙ্গে অ্যাফিলিয়েটেড। ফলে হুট করে কোনো দলের মালিক হওয়া যায় না, একটা টেস্ট খেলুড়ের দেশে এটা হওয়া যায় না। এখন আমরা তো আসলে বিগ ব্যাশকে মডেল করে আগাইতে পারি নাই, এবং সেই বাস্তবতাও নাই। ফলে আমাদের মডেল তো আসলে আইপিএল ঘুরে ফিরে। এখন আইপিএল এর কোন দলের মালিকও কি অঢেল টাকা থাকলে হওয়া যায়? আপনি বলতে পারেন যে টাকাই তো, টাকা ছাড়া আর কি লাগবে? লাগবে। দেখেন, আপনি রোলস রয়েসের একটা গাড়ি কিনতে গেলে, আজ থেকে 50 বছর আগেও এই ঘটনাটা সত্যি ছিল, রোলস রয়েসের একটা গাড়ি কিনতে গেলে ওরা দেখতো যে আপনার অর্থের উৎস কি। আপনি যে বড় লোক, একটা রোলস রয়েস কিনতে চাচ্ছেন, আপনার কি ওরকম একটা গ্যারেজ আছে? আপনি যে পথে ওটা চালাবেন, ওটা কি রোলস রয়েস চালানোর উপযুক্ত? আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কি নেগেটিভ কিছু, যেখানে রোলস রয়েসের ব্র্যান্ড যোগ হইলে নেগেটিভ হয়ে যাবে? ওরা তাহলে আপনার কাছে গাড়ি বেচবে না। এখনো কলে কৌশলে বহু বড় বড় ব্র্যান্ড এই জিনিসটা ধরে রাখছে। রোলস রয়েস তো ধরে রাখছেই। রোলস রয়েস তো সরাসরি আপনি গিয়ে টাকা দিয়ে কিনতে পারবেন না। রোলস রয়েস ইনফ্যাক্ট আপনাকে অর্ডার করতে হবে, অর্ডার করা দীর্ঘদিন পরে আপনার কাস্টমাইজেশন অনুযায়ী একটা বানায় দেওয়া হবে। শুধু রোলস রয়েস না, আপনি ফেরারি বলেন, ল্যাম্বরগিনি বলেন, ইভেন অনেক ফ্যাশন ব্র্যান্ড আছে, তাদের যেগুলো লিমিটেড এডিশন প্রোডাকশন, এগুলো আপনি সরাসরি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমরা অনেক টাকা আছে, কিন্তু আপনি ল্যাম্বরগিনির একটা লিমিটেড এডিশন গাড়ি কিনতে পারবেন না।
ওটা কে কিনতে পারবে তাহলে? যে দীর্ঘদিন ধরে ল্যাম্বরগিনির ক্লায়েন্ট, ল্যাম্বরগিনির বিভিন্ন জেনারেশনের গাড়ি, ফেরারির বিভিন্ন জেনারেশনের গাড়ি সে ইউজ করে আসতেছে, মানে ওই এন্ডের গাড়ির ইউজার সে অলরেডি, তাকে লিমিটেড এডিশন গাড়ির ক্রেতা হিসেবে ওরা মেনে নেবে। নতুবা আপনি ব্যাংকে যদি বিলিয়ন ডলারও দেন, আপনি এটা কিনতে পারবেন না। এখন এই কথাগুলো আপনার একটু এলিটিস্ট মনে হতে পারে, একটু শ্রেণী বৈষম্যমূলক মনে হতে পারে, যে ভাই আমি কি ক্রিকেটেও বা স্পোর্টসেও এরকম একটা এলিট কিছু জন্ম দিতে চাচ্ছি। খানিকটা, খানিকটা রে ভাই। একটা ঐতিহ্য বা লিগাসি ছাড়া ক্রিকেট দলের মালিক হওয়া যায় না। সেটা আপনি আইপিএল কেও যদি উদাহরণ হিসাবে নেন, আইপিএল এর দলগুলো যারা চালায়, আপনি এদের দিকে ফিরে তাকাবেন। এরা এমন না যে কেউ মাছের ব্যবসা করে, কেউ গাছের ব্যবসা করে, কেউ ধানের ব্যবসা করে, কেউ পানের ব্যবসা করে টাকার মালিক হয়েছে। এরা সবাই মোটামুটি ইন্ডিয়ার ওয়েল এস্টাবলিশ বিলিয়নিয়ার। সবচেয়ে বড় কথা যে এদের বেশিরভাগ দলের মালিকের আগে থেকে কোনো একটা স্পোর্টস রিলেশন ছিল, স্পোর্টস অ্যাফিলিয়েশন ছিল, রিলেশন শুধু না। যাদের ছিল না তারা আবার দল পরিচালনার জন্য যাকে দায়িত্ব দিছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ওটা দেখতে চাইছে যে আপনি কাকে দিয়ে দল চালাবেন, আপনার সিইও কে হবে, আপনার চিফ অপারেশন অফিসার কে হবে। দেখেন যে দলগুলোর সরাসরি স্পোর্টস অ্যাফিলিয়েশন আগে ছিল না, আমরা উদাহরণ হিসাবে ধরেন কলকাতার কথা নিলাম, কলকাতা নাইট রাইডার্স এর কথা নিলাম। আর চেন্নাইয়ের কথা যদি বলেন, চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসন বহু আগে থেকে স্পোর্টস এর মানুষ, ক্রিকেটেরই মানুষ, ফলে ওনার নিয়ে নিশ্চয়ই আলোচনার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি কলকাতার দিকে তাকালে দেখবেন রেড চিলি এন্টারটেনমেন্ট এর মালিক শাহরুখ খান আর জুই চালা, নো বডি ইনভলভ ইন ক্রিকেট। তাহলে টিম চালায় কে? শাহরুখ খান চালায়। এই যে শাহরুখ খান কলকাতায় আসতেছে মেসির সঙ্গে দেখা করতে, জানতো শাহরুখ খানকে গিয়ে জিজ্ঞেস করেন তো যে কেকেআর এর আগামী বছরের টিমের প্ল্যানিং কি, উমুক কি। সে অবাক হয়ে আপনার মুখের দিক তাকায় থাকবে, তাকায় থেকে বলবে যে এটা তো আমি কিছু না, একটু বেঙ্কির সঙ্গে কথা বলেন। বেঙ্কি বলতে পারবে। ভেঙ্কি মাহেশ্বর হচ্ছে ওদের সিইও। একসময় ক্রিকেট খেলছেন, স্পোর্টস ম্যানেজমেন্টে ইনভলভ ছিলেন, বিভিন্ন জায়গায় স্পোর্টসে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। ফলে এই লোকটা পারফেক্ট কর্পোরেট গাই, যে আসলে জানে হাউ টু ডিল উইথ স্পোর্টস। এই লোকটারে শাহরুখ খান দায়িত্ব দিয়েছে টিম সামলানোর জন্য। এখন এই লোকটাও কি সব জায়গায় কথা বলবে? আপনি শুনছেন কখনো যে কেকেআর নিয়ে প্রেস কনফারেন্সে এসে ভেঙ্কি মাহেশ্বর বসছে? ওখানে কিন্তু গৌতম দায়িত্বে থাকলে গৌতম বা যখন যে মেন্টর থাকে সে বসে। মানে ব্যাপারটা হচ্ছে ওরা জানে কাকে কোথায় দায়িত্ব দিতে হবে। এইগুলো গ্রাউন্ড ওয়ার্ক করে, এইগুলো ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই এসব টিমকে সবাই দল দেয়। সব ক্রিকেট বোর্ড দল দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড চেক করে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা না থাকলে যেটা হয় যে ক্রিকেটের ইটসেলফ একটা ভাষা আছে, ক্রিকেট তো বা ফুটবলের একটা ভাষা আছে, স্পোর্টস এর একটা ভাষা আছে। এখন একটা ধনী মানুষ, সব মানুষ রেসপেক্টেড, তিনি তার জগৎটা বোঝেন। একটা লোক ধরেন যিনি বাসের ব্যবসা করেন, তিনি জানেন একটা হেল্পারের সঙ্গে কথা বলতে হয় কিভাবে, তিনি জানেন একটা ড্রাইভারের সঙ্গে কথা বলতে হয় কিভাবে। তার জীবনে তো কোনোদিন স্পোর্টস ডিল করা লাগে নাই। স্পোর্টস যে এমন একটা বিজনেস, এখানে আপনি টাকা খাটাইলে পরদিন টাকা বেরোবে না। এখানে আপনার অনেক অমতের জিনিসকে ভেতরে ভেতরে চেপে গিয়ে মুখে অন্য কথা বলতে হবে, মানে কূটনৈতিক আচরণ করতে হবে। এখানে আপনি হেল্পারকে যেরকম অমুকের বাচ্চা বলে গালি দেন, এখানে আপনার ক্রিকেটার রান করতে না পারলে সেটা করতে পারবেন না। এই যে ব্যাপারগুলো, এগুলো তো ওনার প্র্যাকটিসে নাই। এখন এই না থাকাটা দোষের কিছু না, উনি ওনার মতো বিজনেস করতেছেন। এখন এই লোককে আপনি যখন স্পোর্টস টিমের দায়িত্ব দেন, তখন কি হয়? তখন ক্রিকেট কালচারটা ধসে যায়। এখন আমি যেটা বারবার বলি যে এইখানে বিসিবির রোলটা কি? বিসিবি কেন এই ব্যাকগ্রাউন্ডটা চেক করে না? ওই যে বলতেছিলাম যে বিসিবির এখানে রিলেশনটা কি, কিভাবে জিনিসটা রিলেট হয়, সেটা হচ্ছে বিসিবি চিরকাল কেউ টাকা নিয়ে গেলেই তাকে একটা ফ্রাঞ্চাইজি ধরায় দেয়। আমার সবচেয়ে বিরক্তিকর যেটা লাগে, এটা বিশেষত ফারুক ভাইয়ের বোর্ড থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে বিপিএলটা মনে হয় যে বিসিবির বোধহয় একটা কন্যা দায়। এই বিপিএল না হইলে বিসিবির লোকজন রে কন্যাদায়গ্রস্ত পিতা হিসেবে লোকজন মন্দ বলবে। বিপিএল হইতেই হবে, কারণ কি রে ভাই, বিপিএল কেন হইতে হবে? আপনি ওয়েট করেন, ভালো ভালো মালিকের জন্য ওয়েট করেন, আজকে না হোক কালকে পাবেন। আর এই যে চাহিদা পত্র চেয়ে বসে থাকেন, আপনি ভেতরে ভেতরে নিজে যোগাযোগ করেন। আমি আপনাকে এই মুহূর্তে বাংলাদেশের 10টা মানে জায়ান্ট শিল্পপতির নাম বলতে পারি, যাদের হচ্ছে স্পোর্টসে দুর্দান্ত রিলেশন আছে। এই বেক্সিমকো, বসুন্ধরা গ্রুপ বা এই বা কামাল ভাই, এদের তো একসময় বিপিএল এ সবারই দল ছিল, এখন শুধু বসুন্ধরার আছে। বা মিজানুর রহমান সাহেব, ফরচুন গ্রুপ, এরা প্রত্যেকে স্পোর্টস উৎসাহী মানুষ।
বসুন্ধরা গ্রুপের যিনি খেলাটা চালান, এই স্পোর্টস এর বিষয়গুলো দেখেন, ইশতিয়াক সাদেক, উনি হচ্ছে বিখ্যাত কিংবদন্তি হকি খেলোয়াড় সাদেক সাহেবের ছেলে। এদের এই যে গ্রুপগুলোর কথা বললাম, এরা সবাই দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্পোর্টস এর প্যাট্রন। ফলে এদেরকে টিম দেন, সমস্যা নাই। এর বাইরে এই যে হুট করে টাকার মালিক হয়ে আসছে, আপনার টাকার সত্ত্ব পূরণ করছে, আপনি একটু ব্যাকগ্রাউন্ড চেক না করে টিম দিয়ে দিচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন কোন ক্রমে 6টা টিম যেন মাঠে নামাইতে পারি। অস্থিরতার দরকার নাই রে ভাই, আপনি ওয়েট করেন, আপনার মার্কেটিং এর লোকজনরে পাঠান। কোথায় পাঠাবেন এখন বলতে পারেন যে আমি কোথায় পাঠাবো? কেন, আপনি কাজী গ্রুপের কাছে পাঠান, যারা দীর্ঘকাল ধরে স্পোর্টস এর সঙ্গে অ্যাফিলিয়েটেড। আপনি শেলটেকে পাঠান না কেন? আপনি আজকে বাংলাদেশে কেন কুতুব বাইরে কেউ এখনো এইসবে এনগেজ করতে পারে নাই? এই যে ফুটবলে আর নানা রকম ইয়ে হয়, আমি শুনি যে ওরা দল চালানোর লোক পায় না, অমুক তমুক। আপনারা কেউ কুতুবের কাছে যান? আমার তো মনে হয় না। বাংলাদেশের স্পোর্টসে এই লোকটার মতো অবদান তো খুব কম লোকের আছে। কুতুব ভাই শেলটেক গ্রুপের চেয়ারম্যান। কুতুব ভাইরে যদি আপনি একটা টিম নেওয়াইতে পারেন, এই ভদ্রলোকের কাছে যান, গিয়ে তাদের রাজি করান, জোর করেন। এমনকি আবুল খায়ের গ্রুপ বা বাংলাদেশের যেসব জায়ান্ট গ্রুপ আছে যাদের মালিকদের মধ্যে স্পোর্টস নিয়ে উৎসাহ আছে, তাদেরকে রাজি করান। মানে আমার কথা, শুধু আমার 500 টাকা লাগবে বিপিএল চালাইতে, কোন ক্রমে ধান বেচে পান বেচে 500 টাকা ম্যানেজ করে গিয়ে একটা বিপিএল ফ্রাঞ্চাইজি টিম কিনে ফেললাম, এভাবে ক্রিকেট কালচার থাকবে না। এভাবে ইভেন কর্পোরেট কালচারও আপনি ধরে রাখতে পারবেন না। আপনার দেখতে হবে যে ওই লোক যদি এখানে 50 টাকা বিনিয়োগ করে, ওইটা কি তার সর্বস্ব? ওটা যদি তার সর্বস্ব হয়, সে তো ওই টাকা বের করার জন্য পাগল হয়ে যাবে। সিজনের অর্ধেক যেতে না যেতে সে উন্মাদ হয়ে যাবে যখন দেখবে যে কোথাও দিয়ে স্পন্সর আসতেছে না। বিপিএল এ তো আয় হবে না এত সহজে। 3 বছর 5 বছর আপনার ধৈর্য ধরে থাকতে হবে। এখন যে তার সর্বস্ব বিনিয়োগ করবে, সে তো ধৈর্য ধরতে পারবে না। তার তো 15 দিন যাইতে না যাইতে সংসারে টানাটানি শুরু হবে। ফলে কে সর্বস্ব বিনিয়োগ করতেছে এটাও আপনার দেখতে হবে। টাকাটা কোত্থেকে আসছে, ওনার কোনো স্পোর্টস ইনভলভমেন্ট আছে কিনা। আমরা শুধু ব্যাকগ্রাউন্ড চেক বলতে এইটা বলি না যে এই লোকের দুর্নীতি সম্পৃক্ততা আছে কিনা, সেটা তো অবশ্যই খুঁজবেন। সেটা তো অবশ্যই খুঁজবেন, নতুবা যে গতবার রাজশাহীর যে কেস হয়েছিল ওই কেস হবে, যে টাকা পয়সা কিছু নাই, একটা টিম দিয়ে দিচ্ছেন, কিনে নিছে। কে টিম নিছে, 2 দিন পরে কারে হস্তান্তর করে দিচ্ছে, কি সব হচ্ছে অলরেডি এবছরও একটা টিম নিয়ে হচ্ছে। বাকিদের ক্ষেত্রেও শুধু অনেস্টি, শুধু একটু টাকার শর্ত পূরণ করতে পারছে, এটা বিপিএল ফ্রাঞ্চাইজি মালিক হওয়ার জন্য যথেষ্ট না। তাতে যেটা ক্রাইসিস হবে, এই জিনিসটা রেগুলার ঘটতে থাকবে। আপনি দেখবেন ক্রিকেটের সঙ্গে একেবারে বেমানান সব কথাবার্তা এরা বলতেছেন, বেমানান কাজকর্ম করতেছেন, যেগুলো ক্রিকেটের সঙ্গে যায় না। মানে একটা ক্রিকেট ওনার, সে কথা বলবে, সে কেন প্রেস ব্রিফ করবে? তার সিইও প্রেস ব্রিফ করবে বা তার ম্যানেজার প্রেস ব্রিফ করবে, যে এই টিমটা সম্পর্কে ধারণা রাখে। এই জিনিসগুলো যখন আমরা সচেতন না হব যতক্ষণ, ততক্ষণ বিপিএল নিয়ে এই হজবরলা চলতে থাকবে। জাকের আলী আজকে হয়েছে, কালকে সৌম্য হবে, পরশুদিন ইয়ে হবে, মুশফিক হবে, এটা চক্রাকারে চলতে থাকবে, একদম চলতে থাকবে। শুধু ক্রিকেটার না, ক্রিকেটও এখানে নানাভাবে অপমানিত হবে। দেখবেন আম্পায়ারদের গালিগালাজ অমুক তমুক, যেটা বিপিএল এর আগে পরে আমরা দেখছি, এগুলো চলবে। তারা এই প্র্যাকটিসের সঙ্গে অভ্যস্ত। ফলে আপনাকে রিয়েল ক্রীড়া উৎসাহী এবং সমর্থ বিজনেসম্যানদের স্পোর্টসে আনতে হবে। হুট করে টাকা হলেই সেই লোককে দেওয়া যাবে না, তাইলে এই জাকের আলী কাণ্ডই হবে। সবার জন্য শুভেচ্ছা, সবার জন্য ভালোবাসা, সবাই ভালো থাকবেন।